ধর্ম উপদেষ্টাই 18 মাসে চিকিৎসা বাবদ দিয়েছেন 82 লাখ। অন্য উপদেষ্টাদেরও যা জানা গেল। অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন 18 মাসে বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে মোট 81,91,488 টাকা নিয়েছেন বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির খালিদ হোসেন হৃদরোগজনিত সমস্যার কারণে থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরামর্শ অনুযায়ী তার হার্টের জটিলতার চিকিৎসা দেশে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে উল্লেখ করা হয়। তাই তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, এমনটাই তার দাবি। খালিদ হোসেন সরকারের অনুমোদন নিয়ে চিকিৎসা নিয়েছেন। গত বছরের শেষ দিকে এবং চলতি বছরের প্রথম দিকে তিনি থাইল্যান্ডে যান, অপারেশন করান। প্রথমবার সঙ্গে ছিলেন চিকিৎসকও, পরের দফায় মেয়ে ও তার স্বামী। খালিদ হোসেন জানালেন, তার এখনো সমস্যা হয়, কিন্তু খরচ বেশি বলে যেতে পারছেন না। ওপরের পরিসংখ্যান দিয়ে খালিদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, অতীতের সরকারগুলো ধারাবাহিকভাবে স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যর্থ কিনা। উত্তরে অকপট খালিদ হোসেন, নিশ্চয়ই ব্যর্থতা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। উপদেষ্টা পর্ষদের বৈঠকে স্বাস্থ্য খাত নিয়ে প্রশ্ন তোলেননি কেন? এ প্রশ্নের উত্তরও প্রস্তুত ছিল। উপদেষ্টা বা মন্ত্রীরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারেন না। আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, ইচ্ছা থাকলেই এখানে কিছু করা যায় না। বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে 79,38,229 টাকার বিল নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তবে এটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদেশের চিকিৎসা খরচের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র মতে, অন্তর্বর্তী সরকারের আমলের মাত্র 18 মাসে বিদেশের চিকিৎসা খরচের ব্যয় হিসেবে সরকারি কোষাগার থেকে বিপুল অর্থ নিয়েছেন আরও বেশ কয়েকজন উপদেষ্টা। তাদের মধ্যে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিয়েছেন 8,70,744 টাকা। সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নিয়েছেন 7,15,649 টাকা। সাবেক বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান নিয়েছেন 5,39,935 টাকা। সাবেক ভূমি উপদেষ্টা হাসান আরিফ নিয়েছেন 2,67,216 টাকা। সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর এম আমিনুল ইসলাম নিয়েছেন 2,35,729 টাকা এবং সাবেক খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার নিয়েছেন 1,70,134 টাকা। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নিয়ম অনুযায়ী কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তি অসুস্থ হলে সরকার তার চিকিৎসার ব্যয় বহন করে। জরুরি প্রয়োজন হলে বিদেশেও চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে, তবে এটি কোনো মাসিক বা বার্ষিক চিকিৎসা ভাতা নয়। চিকিৎসা ব্যয় পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম কানুন অনুসরণ করা বাধ্যতামূলক উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, অসুস্থতার প্রমাণ এবং প্রয়োজনীয় বিল ভাউচার দাখিলের শর্তে সরকার চিকিৎসা ব্যয় পরিশোধ করে। যদি এমন হয়ে থাকে যে অর্থ নেওয়া হয়েছে কিন্তু কোনো বিল ভাউচার জমা দেওয়া হয়নি, তাহলে যিনি অর্থ গ্রহণ করে থাকুন না কেন তার নিয়ম বহির্ভূত। একই সঙ্গে যারা এই অর্থ অনুমোদন ও ছাড় করেছেন তারাও অনিয়মের দায় এড়াতে পারেন না। বিষয়টি সুনির্দিষ্ট তদন্ত হওয়া প্রয়োজন।